বাইতুল মুকাররমের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে আমাদের বাংলাদেশের একটা দল গত 15 বছর, গত 2016 সাল থেকে তারা আমাদেরকে বলেছে আমরা পাকিস্তানি রাজাকার। দলটার নাম হলো সাদিয়ানি গ্রুপ। মানববন্ধন করে বলেছে আমরা হেফাজতি, আমরা সরকার বিরোধী। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছে আমাদের 40 লক্ষ ভোটার আছে বাংলাদেশে, স্বপ্ন কামার খা। এই সব বলে ওই সরকারের মনোরঞ্জন করে 2 সপ্তাহের জন্য বৈষম্য আমাদের সঙ্গে সৃষ্টি করে। তারপরে তারা যায় ঢুকছে কাকরাইলে। তারা একটা পর্ব ইস্তেমার বাক করে নিছেন, সেই পর্বে মানুষ তো হয় নাই, মানুষের মধ্যখানে গরু ও ছাগল হাঁটছে। এই অবস্থায় যারা 15 বছর পর্যন্ত সরকারের ছত্রছায়ায় করেছেন, সরকার যেই পথে বিদায় হয়েছে তারাও সেই পথে বিদায় হওয়া দরকার। এই কথা আসতে বলবেন না? তারাও সেই পথে বিদায় হওয়া দরকার। আজকে ষড়যন্ত্র করতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাইয়া আমাদের সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে ফেসবুকের মাধ্যমে আমরা নাকি সরকারপন্থী, আমরা নাকি হাসিনাপন্থী, আমরা 15 বছর লড়াই করলাম, রক্ত আমরা দিলাম, সবকিছু আমরা করলাম, এখন আমরা সরকারপন্থী আর হাসিনাপন্থী আর আওয়ামী লীগপন্থী হয়ে গেলাম। আর তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলা, এই জন্যই তোমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। 4 সপ্তাহ আর 2 সপ্তাহ এইগুলি তত্ত্বাবধায়ক সরকারকে বোঝায়া, অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝায়া আবার 7-7কে বাংলাদেশে আনার পায়তারা শুরু করেছেন। টঙ্গীর মাঠ দখল করার, আজকে কাকরাইল মসজিদ দখল করার ষড়যন্ত্র শুরু করেছে। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, কাকরাইল মসজিদ তাবলিগীদের মসজিদ, কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের মসজিদ, কাকরাইল মসজিদ কোন গুমরা দলের মসজিদ হতে পারে না। মসজিদ খাঁটি মুসলমানদের জন্য হবে। এই জন্য কাকরাইল মসজিদে তাবলিগ একমাত্র উলামায়ে কেরাম সমর্থিত শুরায়ে নিজামের তাবলিগ চলবে, সাদিয়ানের তাবলিগ সেখানে চলবে না। আপনারা একমত? আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করুক। হাত নামান। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ পাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাবশী ইসলাম কবুল করে আল্লাহর নবীর নিকটতম হয়েছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন, কিন্তু রাসূলকে লালন পালন করেছেন আপন চাচা আবু তালেব। ইসলাম কবুল করতে পারছে? আসতে বলেন, পারছে? আমার নবী কি দাওয়াত দেয় নাই? চেষ্টা করে নাই? মৃত্যুর আগে রাসূল মাথার কাছে বসেছেন, বৈশা চাচাকে বলছেন, চাচা শেষ নিঃশ্বাস কখন ত্যাগ করেন ঠিক নাই, আপনার অবস্থা খারাপ, কেউ শুনতে হবে না, শুধু আমি শুনবো। আমার কানের মধ্যে মুখটা লাগাইয়া আপনি একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাসরের ময়দানে যাই বলবো আমার চাচা কালিমা পড়ছে, আমি শুনছি, আপনাকে সুপারিশ করব। এইটুক পর্যন্ত রাসূল পারে নাই। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমি যাকে হেদায়েত করব তিনি হেদায়েত পাবে। আপনি চেষ্টা করার মালিক, আপনি চেষ্টা করে যাবেন। হেদায়েতের মালিক কে? আর জোরে কে? আল্লাহ। মাওলানা সাদ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ নয়, আল্লাহ হেদায়েতের মালিক হলে নবী প্রেরণ করতেন না। জি আস্তে কর। আয় হায় 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 হায়। এরকম যদি একটা একটা করে বলতে থাকি অনেকক্ষণ বলতে পারবো। নবীদের সমালোচনা করেছেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের ভুল ধরেছেন, আদম আলাইহিস সালামের ভুল ধরেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরেছেন, নবীদের নাম ধরে ধরে সমালোচনা করেছেন, কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন, ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক অনেক কথাবার্তা বলেছেন, যার ফলে উলামায়ে কেরাম তার ব্যাপারে মানুষকে সতর্ক করা প্রয়োজন মনে করে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে গুমরাহ বলে ঘোষণা করেছেন। পরিষ্কার বলতে চাই, তাবলীগ হলো দ্বীনি কাজ। দ্বীনি কাজ চলবে কার নেতৃত্বে? উলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উলামায়ে কেরাম উম্মতের, আরো জোরে, উলামায়ে কেরাম উম্মতের ডাক্তার। আপনাদের এখানে কি হাসপাতাল আছে?
হাসপাতালের দুইটা স্তর, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। ডাক্তারের কাজ হলো রোগী দেখা রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে তারপরে প্রেসক্রিপশন করা। আর নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনে রোগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? 10 বছর, 20 বছর? কয় বছর নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? জি, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হবে না। প্রফেসর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় শিক্ষিত হোক না কেন, ওয়াসিফ আলীর মতো এরকম কোন ব্যক্তি 1000 বছর গাট্টি লইয়া তাবলিগে চিল্লা দিলেও আলেম হবে না। ঠিক না ঠিক? সুতরাং আলেমদের নেতৃত্বে তাবলিগ চলবে, আলেমদের নেতৃত্বে তাবলিগ চলবে। সাদিয়ানিরা বলে আমরা লগে আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কোন দল? আমরা আলেমের সাথে। বলেন বলেন বলেন। আমরা আলেমদের সাথে আছি, আর তারা বলে আমরা লগে আলেম আছে। বেশ কম আসে না নাই? বেশ কম আসে না নাই? সুতরাং পরিষ্কার ভাষায় বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছ, ছাত্রদের সমন্বয়ক হোক কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে চলে গেছে। তাবলিগের এই ফিতনা আপনাদের জন্য সাদিয়ানীদের কোনো পক্ষ অবলম্বন করা কোনো অবস্থাতে ঠিক হবে না। যদি আপনারা পক্ষ অবলম্বন করেন তাহলে আপনাদেরও খবর আছে। কথা কি বুঝাইতে পারলাম? আমরা আলেমদের সাথে থাকবো তো? কারা কারা থাকবেন হাত উঠে দেখেন তো। আমরা সবাই আলেমদের সাথে আছি, ঠিক না ঠিক? ব্যাপার হলো দুইটা। কয়টা? একটা হলো দুনিয়া আর একটা হলো দিন। একটা দুনিয়া আর একটা দিন, ভালো করে বুঝবেন। একটা দুনিয়া আর একটা দিন। দুই দলে মারামারি হয়া মারা গেছে 2 জন, আহত হয়েছে 10 জন। আহতরা হাসপাতালে আছেন, যারা মারা গেছে তারা মর্গে নিয়ে গেছেন। এখন এটার ফাইসালা, এটার বিচার আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব করবেন। কে করবেন? সরকার, প্রশাসন, কোর্ট। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক না ঠিক? আজকে যদি আপনাদের মাদ্রাসার মধ্যে চুপ ঢুকে, ইসলামী সরকার যেহেতু এই দেশে কায়েম নাই, ইসলামী হুকুমত কায়েম নাই, এই জন্য মুহতামিম সাহেবের রুমে চুপ ঢুকলেও চোর যদি ধরা পড়ে, সকালবেলা ওইটা কার হাতে দিবেন? থানায় পুলিশের হাতে। দুনিয়ার জিম্মাদারি তোমাদের, দুনিয়ার দায়িত্ব তোমাদের, তোমরা দুনিয়ার দায়িত্ব পালন করবা। দিনের দায়িত্ব উলামায়ে কেরামের। কোন ব্যক্তি যদি রাগ করে বেগমকে তালাক দিয়ে দেয়, সে তালাকের ফতোয়া দিবে থানার ওসি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, এমপি। কে? আরো জোরে কে? কে? খুব ভালো করে মনে রাখবেন, দিন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। তোমরা দুনিয়া সামাল দাও, আমরা দিন সামাল দেব। আমাদের দিনই কোনো কাজে তোমরা হস্তক্ষেপ করবে না, তোমাদের দুনিয়ার কাজে আমরা হস্তক্ষেপ করব না। কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন 1450 বছর। ইসলামের সামান্যতম এদিক সেদিক হয় নাই। আল্লাহর নবী আজকের থেকে 1400 বছর আগে ইসলামকে যেইভাবে রেখে গিয়েছিলেন, যেই অবস্থায় রেখে গিয়েছিলেন, ইসলামের আইন কানুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদনা চাইতে আদনা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী দুনিয়ার থেকে চলে গেছেন। 100 সহিফা আল্লাহ পাক নাজিল করেছিলেন। গোটা পৃথিবীর কোনো মিউজিয়াম, গোটা পৃথিবীর কোনো জাদুঘরে একটা সহিফার অস্তিত্ব নাই। আজকে ইহুদিরা দাবি করে, তৌরাতের অনুসারী চ্যালেঞ্জ করে বলতে চাই,
তৌরিত কিতাবের অস্তিত্ব পৃথিবীতে থাকলে দেখাও। খ্রিস্টানরা দাবি করে ইঞ্জিল কিতাবের অনুসারী, চ্যালেঞ্জ করে বলতে চাই বাবার বেটা হলে ইঞ্জিল কিতাবের একটা কপি দেখাও। কিন্তু আমরা বুক টান করে বলতে পারি 1400 বছর আগে আমার নবী কোরআন 30 পারা যেভাবে রেখে গিয়েছিল, প্রতিটা অক্ষর নিয়ে কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুগণ, জমানার পরিবর্তন হতে পারে। বাংলাদেশ নতুন বাংলা হয়েছে, সোনার বাংলা হয়েছে, সবুজ বাংলা হয়েছে, বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে, মডার্ন বাংলাদেশ হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়েছে। ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সের জিন্দেগি, 23 বছরের নবুয়তি জিন্দেগি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয় বছর? 950 বছর, উম্মত কয়জন? জি, আমার নবীর 13 বছর গেছে নির্যাতনের ইতিহাস। মক্কায় রাসূল নির্যাতিত হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে কাটা বিছানো হতো, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ময়লা গুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিত, যুবক ছেলেরা রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করত। আল্লাহর নবী সিজদায় গেছে, উটের পচা নারী বুড়ি রাসূলের মাথার উপর রেখে দিয়েছে। নির্যাতনের ইতিহাস 13 বছর কঠিন নির্যাতন ভোগ করেছেন। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শাস্ত্রানো হয়েছে, উত্তপ্ত বালিতে চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পরে হুঁশ আসছে। এইভাবে সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন। নির্যাতনের শেষ পর্যায়ে আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেছেন, সেখানে যাওয়ার পর 1 বছরের মাথায় বদরের যুদ্ধ আসলো। রাসূল সেখানে হাজির হয়েছে, উম্মতের সংখ্যা 313। 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া হয়েছে। রাসূল সেখানে উমরা করতে যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। এখান থেকে রাসূল চুক্তিবদ্ধ হয়ে ফেরত আসছেন। সেখানে উম্মতের সংখ্যা ছিল 1400। 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন। উম্মতের সংখ্যা 10,000। রাসূল 10ম হিজরিতে আরফার ময়দানে হাজির হয়েছে। উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000 উম্মত নিয়ে রাসূল যখন আরফার ময়দানে হাজির হয়েছে, আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে যেটা বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আর আমি হলাম রব্বুল আলামিন। আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবী, তার সংখ্যা 1,24,000। নবীর সংখ্যা 1,24,000, সাহাবী হলো নবীর প্রতিনিধি, তাদের সংখ্যা 1,24,000। সুতরাং আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে আমি রব্বুল আলামিন অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলাম যখন কমপ্লিট হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন, সাহাবীরা শুনে রাখো ভালো করে, তোমাদের কাছে যদি আমার এই দ্বীনের একটা মাসলাও যদি পৌঁছে থাকে, একটা আয়াতও যদি পৌঁছে থাকে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম ওখান থেকে চতুর্মুখী রওনা হয়েছে। গোটা বিশ্বের দরবারে সাহাবী পৌঁছেছেন। আমার বাংলাদেশে সাহাবী আসছে, চীনে সাহাবীর মাজার আছে, সেখানে সাহাবী গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কমপ্লিট দিন সাহাবায়ে কেরাম প্রচার করেছেন। প্রচার করার পরে সাহাবায়ে কেরাম প্রচার করেছেন মুখস্থ। সেই দিন আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে পাইছেন মুখস্থ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ পাক মুখস্থ দিন দিয়েছেন।
রাসূল মুখস্থ করে রেখেছেন, সাহাবায়ে কেরামকে মুখস্থ দিয়েছেন, সাহাবীরা মুখস্থ প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিপিবদ্ধ করার যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক তাবিনদের জমানায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন লিখিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফায় জন্মগ্রহণ করেছেন। আমার নবীর হাদিস, রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আমিরুল মুমিনিন হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন রাসূলের মুসাল্লায়, রাসূলের মেহরাবে মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন রাসূলের মেহরাব আর মিম্বরে মদিনায়। সেই জায়গা থেকে তাকে দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন মসজিদে নববীতে মদিনায়, শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা। চতুর্থ খলিফা হযরত আলী, যিনি ইলমের দরজা, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফার থেকে, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, সেখানে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন কুফার থেকে, ইমামতি করেছেন কুফায়, নেতৃত্ব দিয়েছেন কুফার থেকে। আলী শাহাদত বরণ করেছেন কুফায়। আলী যেখানে শাহাদত বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। সেই ইলম ইমামে আজম আবু হানিফা গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, দিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা লিপিবদ্ধ হয়ে গেছে। সেই দিন যুগে যুগে আসছে, ইতিহাস সাক্ষ্য দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বাদশার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন, আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে। তিনি বলছেন, বিচারপতি সরকারি কোনো চাকরি আমি করব না, সরকারের ভিতরে আমি ঢুকবো না, বিচারপতি হবে না। বিচারপতির চাকরি গ্রহণ করে নাই, এই জন্য তাকে জেলখানায় যাইতে হয়েছে। ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে রয়েছেন, কিন্তু বিচারপতির পদ গ্রহণ করে নাই। তিনি সেখানে জেলখানায় ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 করে দুর্রা মারা হতো। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। ইমাম বুখারীকে বুখারাত থেকে ঈদের দিন রমজানের শেষ তারিখে রাত্রের বেলা তাকে বের করে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, আস্তে আস্তে এই দ্বীনের হেফাজতের জন্য কমপ্লিট দিন, লিখিত দিন, প্রচারিত দিন বাড়ানো যাবে না, কমানো যাবে না। সেই দিন যেই হালাতে রাসূল রেখে গেছেন সেই হালাতেই রাখতে হবে। এর ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চাইলে তাকে বাধার সৃষ্টি করতে হবে। কেউ যদি কোনো কিছু দিন থেকে বের করতে চায় তাকেও বাধার সৃষ্টি করতে হবে। তাবিনদের জমানাত থেকে উলামায়ে কেরাম যুগে যুগে কাজ করে আসছেন। আসছে ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের দর শুরু করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আঙ্গুল কাটা গেছে ইংরেজের বিরুদ্ধে কথা বলার কারণে, লেখার কারণে। তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে যখন একটা টু শব্দ করার কোনো লোক ছিল না, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলার যখন সাহস পায় নাই, তখন একজন মৌলবী, একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে 1802 খ্রিস্টাব্দে হুঙ্কার দিয়েছেন, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, ইংরেজ দখল করে নিয়েছেন। এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দেশ স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছেন। উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামছে,
1831 খ্রিস্টাব্দে বালাকোটে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির ভাতিজা শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য ছাত্র বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে। ঠিক একই সূত্রে গাথা ইতিহাস বলা করে বিলিয়ে নেবেন 2013 সালের 5ই মে রাত্রের বেলা শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির বাহিনী শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে রক্ত দিয়েছিলেন 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে। ঠিক একই সূত্রে গাথা 2013 সালের 5ই মে রাত্রের বেলা আল্লামা আহমদ শফি নবীর ইজ্জত রক্ষার জন্য তার বাহিনী শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কেউ বাড়াইতেও পারবে না, কেউ কমাইতেও পারবে না। দ্বীনের পাহারাদারি করতে হবে। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে টিপু সুলতান মাঠে আসছে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, দেশের জন্য শাহাদাত বরণ করেছেন। সিরাজউদ্দৌলা মাঠে আসছে, শাহাদাত বরণ করেছেন 1857 খ্রিস্টাব্দে হযরতে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ভারতের ছায়া সরকারের প্রেসিডেন্ট, তার সেই প্রেসিডেন্ট অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি শামিলির যুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি। সেই জায়গায় যুদ্ধ হয়েছে। আমার বন্ধুগণ, হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি সেখানে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে। এরপরে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে জোড়ানো হয়েছে। একজন ইংরেজের সামনে মাথা নত করে নাই। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ইংরেজরা হত্যা করেছে। তারপরে মুসলমান পিছপা হয় নাই। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দেখলেন আলেম উলামায়ে কেরাম যেইভাবে চলে গেছে, আলেম না থাকলে দেশ স্বাধীনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার লোক পাওয়া যাবে না। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এই সমস্ত বুজুর্গরা পরামর্শ করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন দেশ জাতিকে রক্ষা করার জন্য, নেতৃত্বশীল তৈরি করতে। সেই মাদ্রাসায় সর্বপ্রথম শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, তার নাম হলো মোল্লা মাহমুদ। একজন ছাত্র পড়ার জন্য আসছে, সেই ছাত্রের নাম হলো মাহমুদ হাসান। কালক্রমে সেই ছাত্র হয়েছে শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি দেওবন্দ মাদ্রাসার আনার তলার সর্বপ্রথম ছাত্র। তিনি সেই ছাত্রত্ব গ্রহণ করে তিনি যখন কালক্রমে বড় হয়েছেন, তখন উস্তাদ কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মসনদ দখল করে মসনদে বসে মসনদে আসীন হয়ে তিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। এমন লড়াই করেছেন যে কিছু সংখ্যক লোক ওনার বক্তব্য ওনাকে বলেছিলেন, মাকবারায়ে কাসিমিতে আপনার জন্য কবরের জায়গা আমরা করে রেখেছি। তিনি যখন ত্বকের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, তোমরা তো আমার জন্য কবরের জায়গা রেখেছো, কিন্তু জেনে রাখো আমি তো চাই ইংরেজের সাথে লড়াই হবে। আমার ডাইন হাত কেটে এক জায়গায় পড়ে থাকবে, বাম হাত কেটে আরেক জায়গায় পড়ে থাকবে, আমার কেল্লা কেটে আরেক জায়গায় পড়ে থাকবে, আমার পাওগুলি দেহ বিচ্ছিন্ন হয়ে আরেক জায়গায় পড়ে থাকবে, সরায়া সিটে এইভাবে পড়ে থাকবে। আর আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে এইভাবে সরায়া সিটে উঠবো আর আল্লাহর দরবারে বলবো, তোমার দ্বীনকে রক্ষা করার জন্য আমি নিজকে নিজে টুকরা টুকরা করে দিয়েছি। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এক জাগ ছাত্র তৈরি করেছেন। তার ছাত্রের নজির পৃথিবীতে আজকে যত গ্রুপ বলেন যারা ইসলামের নাম নিয়ে বিভিন্নভাবে কাজ করে, তাদের কোনো ডিপার্টমেন্টে কোনো প্ল্যাটফর্মে তার একজনের কোনো নজির কেউ দেখাইতে পারবে না। তার ছাত্রদের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যিনি 1000-এর উপরে কিতাব রচনা করেছেন, তার ছাত্রদের মধ্যে মুহাদ্দিস আজম হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, যিনি একটা শব্দ একবার দেখলে আর শুনলে 40 বছর পর্যন্ত মুখস্থ থাকতেন। তার ছাত্রদের মধ্যে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তার ছাত্রদের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ মুফতি বলা হয় মুফতি কাফায়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তার ছাত্রদের মধ্যে মুজাহিদে বিল্লাত উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি, তার ছাত্রদের মধ্যে হযরত জাফর আহমদ উসমানী শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, তার ছাত্রদের মধ্যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি।
দিনকে রক্ষা করার জন্য নিজের জান মাল বাজি রেখে তারা যে কাজকর্ম করেছেন, আজকে সাজিয়ারা মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, সনদ যখন বর্ণনা করবে তখন ওই মাহমুদুল হাসান দেওবন্দি পর্যন্ত তার ছাত্রদের মাধ্যমে যে পৌঁছবে, মাহমুদুল হাসান দেওবন্দির থেকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছবে, কাসেম নানতুবির থেকে শাইখ আব্দুল গুনি পর্যন্ত পৌঁছবে, শাইখ আব্দুল গুনির থেকে শাইখ ইসহাক পর্যন্ত পৌঁছবে, শাইখ ইসহাক থেকে শাহ আব্দুল আজিজ পর্যন্ত পৌঁছবে, শাহ আব্দুল আজিজ থেকে শাহ অলিউল্লাহ পর্যন্ত পৌঁছবে। আমার বন্ধুগণ, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই দেশ 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। ইংরেজ লাঠি ডান্ডার বাড়ি খাইতে খাইতে এই দেশ থেকে ভাগার এবং চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্ত গ্রহণ করে দেশটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের, পাকিস্তানের এবং হিন্দুস্তানের দুই ভাগে ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যেখানে মেজরিটি মুসলমান সেখানে হবে পাকিস্তান, আর যেখানে হবে মেজরিটি হিন্দু সেটার নাম হবে হিন্দুস্তান। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 1947-এ দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমরা হয়েছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আমরা কেন হলাম? পাকিস্তানের অংশ কেন হলাম? জি, হিন্দু হওয়ার কারণে। কি হওয়ার কারণে? জোরে জোরে কি হওয়ার কারণে? আমরা মুসলমান হওয়ার কারণে 1947 সনে আমরা পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান নাম ধারণ করেছিলাম, পাকিস্তানের অংশ হয়েছিলাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অবিচার করেছেন, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেছেন। পূর্ব পাকিস্তানে জিনিসপত্র তৈরি হয়, পশ্চিম পাকিস্তানে কম দামে বিক্রি হয়। আমার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বেশি দামে বিক্রি হয়। আমার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের লোকজন ভালো চাকরি পায় না, ভালো ওহদা পায় না। তারা গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে কুক্ষিগত যখন করেছেন, জুলুম নির্যাতন যখন চালাইছেন, তখন 1971 সনে 7.5 কোটি বাঙালি একসাথে হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক নেতৃত্বে নয়, স্বাধীনতা যুদ্ধ একক কোন দলের ক্রেডিট নয়। 7.5 কোটি বাঙালির ক্রেডিট। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতেছিলাম। এবার খুব ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন, আমরা 9 মাস যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে এই দেশটাকে স্বাধীন করে বাংলাদেশ করেছি। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে, যুদ্ধ করতেছে আজকে 70 বছর, কাশ্মীর কি স্বাধীন হইতে পারছে? বলেন বলেন বলেন, কাশ্মীর কি স্বাধীন হইতে পারছে? আজকে ত্রিপুরার দিকে তাকায় দেখেন, 40 বছর পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারে নাই। আসামের দিকে তাকায় দেখেন, 40 বছর স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারে নাই। আজকে মণিপুরের দিকে তাকায় দেখেন, 40 বছর যাবৎ আন্দোলন করে তারা স্বাধীন হতে পারে নাই। 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারলো না। আর মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো আমরা মেজরিটি মুসলমান হিসেবে যখন পাকিস্তানের অংশ হয়েছিলাম। কথা আসতে বলবেন না, ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কম মনে করবেন হে দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছে? বুঝাইতে পারতেছে? আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1947-এ মেজরিটি মুসলমান হওয়ার কারণে। 1971 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তখন মেজরিটি মুসলমান হওয়ার কারণে, যদি মেজরিটি মুসলমান হওয়ার কারণে পূর্ব পাকিস্তান না হতাম, পাকিস্তানের অংশ না হতাম, আমরাও 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, দিন ইসলাম আমার নবী আমাদের কাছে রেখে গেছে আমানত। দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে সেই দিন, কমপ্লিট দিন আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছে। দিন ইসলামকে রক্ষা করার জন্যে যুগে যুগে আন্দোলন হয়েছে। আনার তলায় মাদ্রাসা কায়েম করেছেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আজকে গোটা বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে আপনাদের সামনে চোখে দেখে সাক্ষী দিতে চাই, আজকে দিন ইসলামের খুঁটিনাটি মাসলা মাসাইলের যাবতীয় সবকিছু নিয়ে অক্ষতভাবে দিন টিকে আছেন।
আমেরিকা বলেন, কানাডায় বলেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, সব জায়গায় দ্বীনের তালিম যেখানে হচ্ছে, দ্বীনের যেখানে প্রসার হচ্ছে, দ্বীনি যত কাজকর্ম হচ্ছে, সব জায়গায় যদি তাকান তাইলে শহীদ দ্বীন একমাত্র উলামায়ে দেওবন্দ ধরে রেখেছেন। শহীদ দ্বীন একমাত্র উলামায়ে দেওবন্দ ধরে রেখেছেন। এই জন্য আমাদের পরিচয়টা খুব ভালো করে সুন্দরভাবে বুঝে নেবেন, এবং এই পরিচয় আমাদের দেখলেই মনে করবেন তাদের পরিচয় হলো এইটা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, বলেন বলেন বলেন, কেমন না কইলে তারা দিও কোন। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি, হানাফি, দেওবন্দি। খুব ভালো করে মনে রাখেন, আমাদের আকাবির দিন, বুজুর্গানে দিন কোনো কিছুতে ছাড় দেয় নাই। যেই দিক থেকে বাধা আসছে, যত বড় শক্তি হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ভবিষ্যৎ কি হবে না না হবে সেইগুলির কোনো চিন্তা ভাবনা মোটেও কোনো দিন করে নাই, সম্মুখ কোনো চিন্তা করে নাই। সামনে কি হবে? আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং এর আইন জারি করেছেন, তখন এদেশের মানুষ, পূর্ব পাকিস্তানিরা, তখন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে মাঠে ময়দানে যুদ্ধে লিপ্ত হয়েছেন। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে এই দেশ থেকে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, তখন হযরত হাফিজি হুজুরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। এরপরে যখন তসলিমা নাসরিন আসছে, আয়েশা বাংলাদেশের বর্ডার উড়াইয়ে দেওয়ার কথা বলেছেন, কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করা হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে যখন কটূক্তি করেছেন, তখন আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার মোকাবেলা করেছি। 2021 সালে যখন গোটা বাংলাদেশে বাবার নামের মূর্তি লাগায়, উপসংস্কৃতির নামে, ভাস্কর্যের নামে এই দেশ যখন মূর্তি দিয়া সাইলাভ করার চেষ্টা করা হয়েছে, তখন জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছিলাম। আমরা তার মোকাবেলা করেছি। বাবরি মসজিদ যখন ভেঙে দিয়েছে, সেইগুলো হাদিসের নেতৃত্বে আমরা লং মার্চ করেছি বাবরি মসজিদকে রক্ষা করার জন্য। কোথাকার ভারত, কত বড় শক্তি, সেইগুলি দেখার টাইম আমাদের নাই। কত বড় শক্তি সেটা দেখার টাইম নাই। ভারতের কোন প্রধানমন্ত্রীকে এই দেশে ডেকে আনতেছেন সেটা দেখার আমাদের টাইম নাই। কার মূর্তি স্থাপন করতেছেন সেটা দেখার আমাদের টাইম নাই। আমাদের জান তাকুক আর যাক, দিন ইসলামের ব্যাপারে আমাদের পূর্বপুরুষেরা কারোর সাথে কোনোদিন আপোষ করে নাই, আমরাও কোনোদিন আপোষ করি নাই, কোনোদিন আপোষ করব না। আস্তে, কোনোদিন আপোষ করব না। বাংলাদেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য গত পেশিস সরকার 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছে দেশ থেকে পুঙ্গ বানাইবার জন্য। আমার বাইরে সেই পেশিস সরকার শাপলা চত্বরে 1,56,000 গুলি চালায় আমার ভাইদের বুককে ঝাঁঝরা করেছেন। শত শত আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছে। 2021 সালে আমার ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। 2024 সালে কোঠা বিরোধী আন্দোলনে স্কুল কলেজের ছাত্ররা যখন মাঠে নেমে গুলি খাওয়া শুরু করে দিয়েছেন, জীবন দেওয়া শুরু করে দিয়েছেন। এক কথা ভালো করে মনে রাখবেন, কোঠা আমার সাজিয়ারা মাদ্রাসার প্রয়োজন নাই, খুলনা দারুল উলুমের প্রয়োজন নাই, কওমি মাদ্রাসার প্রয়োজন নাই। কারণ আমরা চাকরির জন্য কোথাও দরখাস্ত করি না, আমরা চাকরি নেই না, চাকরির কোনো প্রয়োজন আমাদের নাই, কোঠার প্রয়োজন নাই। কিন্তু যখন রংপুরে আবু সাইদ যখন বুকটান করে দাঁড়ায় জীবন বিসর্জন দিয়েছেন, ছাত্রদের উপর যখন গুলি চালাইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন মাদ্রাসায় বসে থাকে নাই, রাস্তায় নেমে মোকাবেলা করেছে।
আমরা 15 বছর পিছিয়ে ছিলাম না। আজকে অনেকেই বলবেন আমরা 15 বছর নির্যাতিত হয়েছি, আমাদের বিরুদ্ধে হাজার হাজার কেস হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী জেলে ছিল, আমরা অনেক রক্ত দিয়েছি, আমাদের অনেক গুম হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের সমস্ত রক্ত আর সমস্ত মামলা সবগুলি একত্রিত করলে শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি, সেই রক্ত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহে হুদাইবিয়া করে রাসূল যখন চলে আসতেছেন, আয়াত নাজিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক এটাকে ফতহে মুবিন ঘোষণা দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাবের পর্যন্ত প্রাথমিক অবস্থায় বুঝে আসে নাই কিভাবে হলো। আমরা সেখানে নাকে খত দিয়ে আসলাম, 10টা শর্তে চুক্তি হয়েছে, 9টাই আমাদের খেলাফ, একটা আমাদের কিছুটা পক্ষে। এই অবস্থায় আল্লাহ পাক ফতহে ঘোষণা করেছেন। কিন্তু তার 2 বছর পরেই মক্কা ফতহে হয়েছে। তখন আয়াতের মর্ম বুঝে আসছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরে যখন শেখ হাসিনার সরকার গুলি চালিয়েছে, সেই দিনই কিন্তু তাদের পরাজয়ের ঘন্টা বেজে গেছে। 2024 সালে তা বাস্তবায়ন হয়েছে। আমার বন্ধুগণ, সেই সাথে আমরা সব সময় মাঠে ছিলাম। পরিষ্কার ভাষায় বলছি, যখন এই সরকার পেছনের দরজা দিয়া 2024 সালের 5ই আগস্ট যখন হাসিনা সরকার বেগে চলে গেল, আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইদেরকে অত্যন্ত দরদের সাথে বলতে চাই, যেহেতু আপনারা ইতিম হয়ে গেছেন, ইতিম হিসাবে আপনাদের সহানুভূতি আকারে বলতে চাই, আপনাদের মা, আপনাদের বোন, আপনারা যার জন্যে মহল্লায় মহল্লায় তাণ্ডব চালিয়েছিলেন, তিনি যখন বাইগা চলে যায় আপনাদের কারো কথা চিন্তা করে নাই। কাউয়া কাদের তো 2 দিন আগেই বাগছে, কাউয়া কাদের তো 2 দিন আগেই গেছে। জি, আপনাদের কি কোথায় ফেলে গেল, কোথায় থাকবেন, কি করবেন, কোনো প্রকার চিন্তা ভাবনা করে নাই। বাস তিনি যে দাদার কোলে বসে গেছেন। সেখানে বসে যখন ষড়যন্ত্র শুরু করেছেন আমাদের দেশের পুলিশ বাহিনী, শেখ হাসিনার নিয়োগকৃত, তারা যখন 2024 সালের 5ই আগস্টের পরে হাত পাও গুটাই নিয়েছেন, তারা চাকরিতে জয়েন করবে না, তারা ডিউটি পালন করবে না, তারা যখন অব্যাহতি নিয়েছেন, বাংলাদেশ যখন অবস্থা খারাপ দেখা দিয়েছে, তখন রোডে গার্ডের ট্রাফিকের কাজ থেকে শুরু করে মহল্লায় মহল্লায় পাহারাদারির কাজ পর্যন্ত, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলায়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররা করেছেন। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আওয়ামী লীগ সরকারের হাতিয়ার ছিল সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে কে অকারেন্স ঘটাবে, সেই সংখ্যালঘুদের স্থাপনা, তাদের বাড়িঘর, তাদের মন্দির আমার কওমি মাদ্রাসার হেফাজতের কর্মীরা পাহারা দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসছে বাংলাদেশের বিচারপতিদেরকে দিয়ে এই দেশে একটা কু করবে, সেটা আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসার বাহিনীকে দিয়া সচিবালয় ঘেরাও করেছেন, আমরা সেটাকে নস্যাৎ করে দিয়েছি। সংখ্যালঘুদেরকে দিয়া অকারেন্স ঘটাইতে চাইছে, আমরা সেটাকে নস্যাৎ করে দিয়েছি। গতকাল 10 তারিখ তারা মাঠে নাইমা দেশ দখল করার ঘোষণা দিয়েছিলেন, আমরা সেটাকেও নস্যাৎ করে রাস্তায় কাউকে নামতে দেই নাই। আজকে তত্ত্বাবধায়ক, আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়ায় আপনারা ক্ষমতায় আছেন। আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছি, কিন্তু গত ফ্যাসিস্ট সরকার আমার দেশের মুসলমান সন্তানদেরকে বানর থেকে মানুষ তৈরি শিরা পড়ানোর ব্যবস্থা করেছিল, শরীফ থেকে শরীফার শিক্ষা চালু করেছিল, নাস্তিকতাবাদের শিক্ষা, সমকামিতার শিক্ষা আমার স্কুল কলেজে চালু করে ইসলামিক শিক্ষাকে সমূলে বাংলাদেশ থেকে বিদায় করতে চেয়েছিল। কিন্তু আজকে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়ায় বসে আজকে আপনারা যদি তাই করেন, কিন্তু পরিষ্কার বলে দিলাম আমরা কাউকে সাথ দেব না, কাউকে সাথ দেব না। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদের মুখে শিক্ষা কমিশন শুনতে পেরেছে, শিক্ষা কমিশন ভেঙে দিয়েছেন, বাতিল করেছেন। ধন্যবাদ জানাই এটুকের জন্য। কিন্তু বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হচ্ছে, কাকে নিয়ে গঠন করা হচ্ছে, কি নিয়ে গঠন করা হচ্ছে আমরা এখনো জানতে পারি নাই। আমরা একথা বলি না সমস্ত আলেমদেরকে দিয়া শিক্ষা কমিশন গঠন করেন,
তবে শিক্ষা কমিশনে 92% মুসলমানের দেশে যাদেরকে রাখা হবে তাদের মধ্যে একজন আলেমকে তাদের সাথে সমন্বয় করতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি জারি করতে হবে। আমার সন্তান সবাই কি মাদ্রাসায় পড়ে? জি। আপনাদের এই সাজিয়ারা মাদ্রাসা 100 বছরের উপরে, এই সাজিয়ারা মাদ্রাসার এই এলাকার কয়জন ছাত্র মাদ্রাসায় পড়ে বলেন তো? হাতে গোনা কয়জন? স্কুলে পড়ে কয়জন? শুধু একটা হিসাব আমি আপনাদের দিতে চাই। গত রমজানের পূর্বে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বোর্ডের পরীক্ষা হয়েছে। অল বাংলাদেশের দাউরে হাদিসের সমস্ত ছাত্র ছাত্রী মিলায়া সংখ্যা হলো 32,000। কয় হাজার? 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লাখ। বেশি বেশ কম না, সামান্য। জি, এই 20 লাখ তো সব হিন্দুর ঘরের। জি, এই 20 লাখ কি মুসলমানের ঘরের? জন্মের পরে কি ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে? তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই 32,000 মাদ্রাসায় পড়ে উজু শিক্ষা করেছেন, গোসল শিক্ষা করেছেন, পাক না পাক শিক্ষা করেছেন, হালাল হারাম শিক্ষা করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই 20 লক্ষ যারা স্কুলে পড়ে তাদেরকে স্কুলে রেখেই পাক না পাক শিখাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? তাইলে এই চিল্লানিটা আমি কেন চিল্লাবো? মৌলানা মামুনুল হক কেন চিল্লাবে? আপনাদের চিল্লানো দরকার না? আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিল্লানো দরকার না? আপনার ছেলে স্কুলে পড়বে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার কোনো আপত্তি নেই। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি সেই জায়গায় আপনি মুসলমানের ঘরের মুসলমান, আপনার সন্তান যদি মুসলমান হয়ে থাকে তার জন্য উজু শিক্ষা করা ফরজ, তায়াম্মুম শিক্ষা করা ফরজ, গোসল শিক্ষা করা ফরজ, পাক নাফাক জানা ফরজ, হালাল হারাম জানা ফরজ, নামাজ শিক্ষা করা ফরজ, উজু সহি শুদ্ধ শিক্ষা করা ফরজ, দোয়া কালাম শিক্ষা করা ফরজ। সেই কাজগুলি স্কুলে রাইখেই শিখাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন তাইলে সর্বস্তরে আওয়াজ উঠতে হবে। বাংলাদেশের কিন্ডারগার্টেন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান আলেম ওলামায়ে কেরামকে যারা বৎসরের পর বৎসর জেলখানায় ঢুকায় রেখেছেন, শাপলা চত্বর সহ বাংলাদেশের আলেমদের উপরে যারা নির্যাতন করেছেন, স্কুল কলেজের ছাত্রদের উপরে যারা নির্যাতন করেছেন, 15 বৎসর পর্যন্ত গোটা দেশটাকে যারা জেলখানা বানিয়ে রেখেছিলেন, যারা দেশের টাকা পয়সা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, ভাগ্যা বর্ডার পাস হয়ে যাওয়ার সময় যাদের ব্যাগের ভিতরে 70 লক্ষ টাকা পাওয়া গেছে, যাদেরকে গ্রেফতার করতে যায় 400 কোটি টাকা নগদ তাদের বাসায় পাওয়া গেছে, এইভাবে যারা লুণ্ঠন করেছেন, সেই পেশিবাদ সরকারের সাথে যাদের সম্পর্ক ছিল এমন কাউকে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। নাট্যকার ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে। আজকের মজলিস থেকে জানাচ্ছি, ঢাকার থেকে আসার সময় বিবৃতি দিয়ে আসছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, কর্মসূচি ঘোষণা করার আগে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে, উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করতে হবে, নতুবা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই দরজা দিয়া আওয়ামী লীগ পেশিবাদকে বিদায় করেছি সেই দরজা দিয়ে আপনাদেরকে বিদায় করতে সময় লাগবে। শেষ কথা বলবো,